আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আজকে রান্না করব গরুর মাংস। আমার ডাল রান্না হয়ে গেছে, তারপরে ছেলে মেয়ে বলতেছে আম্মু একটু গরুর গোশ রান্না করে দাও। তাই আমি আজকে গরুর গোশ রান্না করে আমার ছেলে মেয়েরা খাওয়াবো। ধনিয়ার গুঁড়ো 1 চামচ, শুকনো মরিচের গুঁড়ো 2 চামচ, হলুদের গুঁড়ো 2 চামচ, এলাচ আর দারচিনি, এই মশলার গুঁড়ো, লবণ 2 চামচ লবণ। এটা আমি দিয়ে মাখাই রাখবো। আদা, জিরে আর জয়ত্রী আর এই শুকনো মরিচ বেটে দেবো, তেজপাতা, তিন মিনিট মতো ঢাকা দেবো আমি। মশলা বেটে রাখিছি, এখন এই মশলা আমি দিয়ে দেবো। এই গোশের মধ্যে কাঁঠালি আটি দেবো। আলু দিয়ে দেবো। দেবো আমি কাঁঠালের আটি এই গরুর মাংসের ভিতরে। গরুর গোশ আর মুরগির গোশ যাই হোক, যে কোনো গোশ দিয়ে গেল মানে কষানোর সাথে সব কিছু, যত কষানো গরুর গোশ আর মুরগির টেস্টটা অন্যরকম হবে। কালো ভুনা, আমি জলের পানি দিয়ে দিচ্ছি। আমি গরুর মাংস রান্না করে নিয়ে আসলাম। আজকে আমার লোকটা আমার পাশে ছিল না, আজকে রান্না করতে আমার অনেক কষ্ট হয়েছে। একটা মোটা মোটা রান্না করেছি, আমার লোকটা চলে গেছে, মানে বাজারে গেছে। এই দেখো সেই রান্না করে নেওয়া। আমার প্রচুর বৃষ্টি আসছে, তো বৃষ্টি কি আসে দিনটা ঘুরে আর ঘুরে বৃষ্টি পরে বৃষ্টি আসছে। তাই এটা আমি একদম শুদ্ধ গেছি, একদম। আর কাঁঠালি আটি দিচ্ছিলাম, কাঁঠালি আটি আমার কাছে খুব ভালো লাগে। এই যে কাঁঠালি আটি, সুন্দর। আমি রান্না করলাম, আপনারা দেখলেন।
প্লিজ দেখেন আমি কীভাবে রান্না করলাম, আপনারা এইভাবে রান্না করে খাই দেখবেন, খুব মজা হবেন, টেস্ট হবেন। আমার সঙ্গে থাকার জন্যই আপনাদের অনেক অনেক ধন্যবাদ।